সো হ্যালো গাইস, সালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। সো বেসিক্যালি গাইস, প্রায় 30 থেকে 40 মিনিট আগে ফজরের আজান পড়েছিল অ্যান্ড আমি ফজরের সালাত পড়ে ফজরের সালাত কমপ্লিট করে আমি এখন আমাদের গ্রামের মাঠের দিকে একটু বের হয়েছিলাম। অ্যান্ড আমার সামন দিকে এমনভাবে কুয়াশা পড়তেছে যে আমি যতই সামনের দিকে এগুই ততই যেন কুয়াশা আরও বেশি পড়ে সোফার। অ্যান্ড প্রপারলি আপনাদেরকে দেখাতে পারবো কি না আমি জানি না। অ্যান্ড আপনাদেরকে আমি ফুল কুয়াশাগুলি দেখানোর চেষ্টা করব। লাইক আমাদের ভিলেজে যে কুয়াশা যেভাবে পড়তেছে, যেরকম মানে আমরা এখন মিনি কাশ্মীরে আছি বলতে গেলে, মিনি কাশ্মীর। সো এই যে দেখুন, এটা আমার পরনে দুটি জ্যাকেট রয়েছে, এই যে দেখতে পারবেন। এই যে আমার পরনে দুটি জ্যাকেট রয়েছে, কারণ এতভাবে স্নোর মতন কুয়াশাগুলি পড়ে, যার ফলে অনেক ঠান্ডা হয় আমাদের গ্রাম এলাকায় আর কি। গ্রাম এলাকার পড়ার কারণ হলো আমাদের সিলেটের পাশেই তো রয়েছে মেঘালয়। মেঘালয় তো বড় ধরনের একটি মেঘালয় মেঘপুঞ্জ রয়েছে, যার ফলে এই মেঘপুঞ্জ থেকে এরকম অনেক ধরনের কুয়াশা পড়ে, যার ফলে আমাদের সিলেটে এরকম প্রভাব পড়ে আর কি। সো এই যে আমার সামনে দেখতে পারতেছেন আপনারা কিভাবে, ওয়াও, মানে দেখাই যাচ্ছে না। সো গাইস, বলতে গেলে এখন প্রায় 100%-এর মধ্যে 20% কুয়াশা রয়েছে। প্রায় 15 থেকে 20 মিনিট আগে সামথিং এতভাবে কুয়াশা পড়েছিল যে আমার কাছের মানুষটিকেও দেখা যাচ্ছে না, এরকম কুয়াশা পড়তেছিল। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে যেভাবে কুয়াশাগুলি পড়তেছে, মানে হাঁটাই যায় না এরকম। সো আমার সামনের দিকে আমি যতই যাচ্ছি ততই যেন কুয়াশা মানে পড়তেছে, সামনেরগুলো দেখা যাচ্ছে না। বাট আপনি যতই হাঁটতে থাকবেন ততই আপনার রাস্তা ঠিক দেখাই যাবে, মানে যেতে পারবেন আপনি, বাট প্রবাবলি আপনি দেখতে পারবেন না, মানে সামনের জায়গাগুলি দেখতে পারবেন না। আপনি হাট থাকলে আপনি সোজাই যেতে পারবেন, বাট আপনি দেখতে পারবেন না কিছু। ঠিক আছে, সো আমাদের গ্রাম বলতে গেলে মিনি কাশ্মীর হয়ে গেছে বর্তমানে। এত পরিমাণ ঠান্ডা হয়েছে যে দুটি জ্যাকেট পরতে হয়েছে, এবং সাথে আমার দুটি গেঞ্জিও রয়েছে পরে। ঠিক আছে, টি শার্ট আর কি। সো এই যে দেখুন কীভাবে, মানে আমার ব্যাগ সাইডে দেখুন কীভাবে, এই যে দেখুন এইমাত্র আমি এই জায়গা থেকে আসলাম, দেখুন কীভাবে কুয়াশা পড়তেছে। ক্যামেরাতে হয়তো এরকমভাবে ধরতেছে না। সো এই যে দেখুন আমি সারা আমাদের গ্রামের বিউটি ধরে তুললাম আপনাদের সামনে। এই যে দেখুন এখানে নদী বলতে গেলে কি এটি, মানে এটি একটি বিল, হাওরের মতো নাকি। সো এই যে দেখুন কীভাবে কুয়াশাগুলি পড়তেছে। হাওয়ার হওয়ার ফলে আরও বেশি এখানে এফেক্ট করে, কারণ পানিগুলোকে তারা এফেক্ট করার ফলে পানিগুলোই কুয়াশার মতন হয়ে যায় আর কি। সো এই হলো আমাদের গ্রামের ভিউ। আসলে গ্রামে না থাকলে বুঝেই যায় না গ্রামের মজাটি কীরকম। সো আমি সাজেস্ট করবো যারা যারা ইন্ডিয়া হোক আর বাংলাদেশে হোক, যারা যারা শহরে বসবাস করতেছেন, লাইক যারা যারা শহরে বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসা নিয়ে ব্যস্ত রয়েছেন, তাদেরকে আমি সাজেস্ট করব আপনার গ্রামে এসে ঘুরে যান। যদি আপনাদের গ্রামের বাড়ি থাক বা না থাক সেটা ম্যাটার নয়, আপনাদের গ্রামে ঘুরে যান এবং গ্রামের এগুলো ভিউ দেখুন, তাহলে আপনাদের আর কাশ্মীর যেতে হবে না। আমি সাজেস্ট করলাম আর কি, যদি আপনার মানে এখানে কাশ্মীরের 30 থেকে 40% ফিল পেয়ে যাবেন এখানে। এরকম স্নোর মতন কুয়াশা পড়তেছে আর কি। আপনি হাত দিয়ে ধরতে পারবেন না নিচে স্নোগুলো, বাট ফিল করতে পারবেন পিছনের সামনের কুয়াশাগুলি আপনি ফিল করতে পারবেন। এই যে দেখুন, বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যতই সামনের দিকে এগোচ্ছি ততই যেন কুয়াশা বৃদ্ধি পাচ্ছে। এই যে দেখুন আগে কীরকম ছিল এখন কীরকম। সো ক্যামেরাতে সেরকম ধরতেছে না, কারণ ক্যামেরার সাথে মানুষের চোখের কোটি কোটি গুণ কম্পেয়ার করা যায়, এই জন্য আর কি। সো এই যে সামনে আর কি, এই জায়গায় বিশ্বাস করবেন কিন্তু জানি না, এই যে আমি দেখতে পাচ্ছি, দেখেই যাচ্ছে না এগুলো। ঠিক আছে, এই যে জাস্ট এই টিলাটি যে এই যে পাহাড়ের মতন রয়েছে এটা দেখা যাচ্ছে, বাট এর আর কিছু দেখা যাচ্ছে না। এখন এগুলো দেখা যাচ্ছে, বাট সামনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু ক্যামেরায় ধরছে, এজন্য আমি যেতে পারতেছি আর কি। এই দেখুন কীভাবে কুয়াশা হচ্ছে। এই যে সামনে হলো রাস্তা, মানে এটা হলো ঢাকা সিলেটের রাস্তা আর কি, ঢাকা টু সিলেটের রাস্তা, বাট আমরা ক্যামেরার মাধ্যমেও দেখতে পারছি না কাইন্ডলি আর কি। সো আমি সাজেস্ট করবো যারা যারা শহরে আছেন তারা এখনই গ্রামে চলে আসুন আর গ্রামের এই ফিলগুলো অনুভব করুন। আর যারা যারা গ্রামে বসবাস করছেন তারা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।